আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, শিক্ষা বোর্ড হয়তোবা অনেকগুলো বছর পর বা অনেকগুলো শিক্ষাবর্ষ পর চেয়েছিল যে সঠিক টাইমে এসএসসি পরীক্ষার আয়োজন করতে। সেটা হচ্ছে ২০২৬ সালে। ২০২৬ সালে সম্পূর্ণ নতুন কারিকুলামে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ সিলেবাস পরিবর্তন, বই পরিবর্তন, তারপরে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন, খাতা দেখার সিস্টেমে পরিবর্তন, রেজাল্ট তৈরির সিস্টেমে পরিবর্তন, এভরিথিং যতগুলো সিস্টেম আছে এই বোর্ড পরীক্ষা নিয়ে টোটাল জায়গাতে পরিবর্তন আনা হয়েছে। তারা চেয়েছিল যে আমরা সঠিক একটা টাইমে এই পরীক্ষাটার আয়োজন করব, যে সময়টা হচ্ছে ফেব্রুয়ারিতে। প্রতি বছর বোর্ড পরীক্ষা হওয়ার, অর্থাৎ এসএসসি পরীক্ষা হওয়ার সঠিক যে টাইম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে। পরবর্তীতে যে কয়দিন চলমান থাকে থাকুক, কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যায় ফেব্রুয়ারি মাসে। ২০২৬ সাল থেকে সেই সঠিক টাইমে শিক্ষা বোর্ড পরীক্ষা শুরু করতে চেয়েছিল, কিন্তু যেরকম পরিস্থিতি দেখছি তাতে আমি এতটুকু নিশ্চিত যে এসএসসি ২৬ পরীক্ষা কখনো সেই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে না। এতদিন আমরা একটা শঙ্কায় ছিলাম যে আদৌ কি এসএসসি ২৬ পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নিতে পারবে। পরবর্তীতে এখন সেই শঙ্কা তো সত্যি হয়ে গেল যে কখনো সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে নির্বাচন কবে হবে, জানুয়ারিতে, ডিসেম্বরে, নাকি ফেব্রুয়ারি, নাকি মার্চ, নাকি এপ্রিল, এই বিষয়টাই তারা ঠিক করতে পারছিল না। পরবর্তীতে জুলাই সনদ ঘোষণার মাধ্যমে নির্বাচনের তারিখটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ফেব্রুয়ারি মাসের দিকে তারা নির্বাচনের প্রস্তুতি নেবে। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রস্তুতি নেয় তাহলে এসএসসি পরীক্ষা টাইম কই? পড়াশোনা তো আমাদের দরকার নেই, আমাদের দরকার কি? নির্বাচন। পড়াশোনা মানে পরীক্ষা যখন হওয়ার দরকার হবে, কিন্তু নির্বাচনটা আগে হয়ে যাক। কারণ কি, নির্বাচিত হলেই পরবর্তীতে পরীক্ষার আয়োজন করা যাবে সুষ্ঠুভাবে, এমনটাই মানে তাদের চিন্তা ভাবনা। যদি আমরা আমাদের দিক থেকে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলবো যে আগে একটা বোর্ড পরীক্ষা সুষ্ঠুভাবে নির্দিষ্ট সময়ে আয়োজন হোক, আয়োজন হওয়ার পরবর্তীতে নির্বাচনটা কয়েকদিন পরে হোক, তাহলে তো সিম্পল হিসাব। কিন্তু এমনটা হবে না। নির্বাচনটা যখন তারা অ্যানাউন্সমেন্ট করেছে ফেব্রুয়ারিতে হবে, সেই ফেব্রুয়ারিতেই তারা নির্বাচনটা করবে। পরবর্তীতে বোর্ড পরীক্ষা যদি পিছিয়ে দিতে হয় তাহলে বোর্ড পরীক্ষা পিছিয়ে যাবে। ফেব্রুয়ারিতে আমাদের যেই এসএসসি ২৬ পরীক্ষাটা হওয়ার কথা ছিল, আমার কখনো মনে হয় না আর যে ২৬ পরীক্ষা এই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। কারণ কি, নির্বাচনের এই সময়সীমাটা যেই মাসে ফেলানো হলো, সেই মাসটা মনে হয় পুরোপুরি এইটার জন্য তো কার্যক্রমে নষ্ট হবেই। পরবর্তী মাসটাও হয়তো বা নষ্ট হতে পারে। ২০২৫ সালে পরীক্ষা হয়েছিল ১০ এপ্রিল, শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে। ২০২৫ সালের পরীক্ষাও কিন্তু তারা ফেব্রুয়ারি মাসে আয়োজন করতে পারে নাই। এইটা ওইটা বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষাটা লেট। এই পরীক্ষা লেট হওয়ার কারণে পরবর্তীতে এইচএসসি পরীক্ষাও লেট। ২০২৬ সালে পরীক্ষা সঠিক টাইমে আয়োজন করতে চেয়েছিল, কিন্তু এই ২০২৬ সালের পরীক্ষাও ফেব্রুয়ারি মাসে হবে না, এইটাও লেট। হয়তো বা এপ্রিলে চলে যেতে পারে ২০২৫-এর মতো। যদি এপ্রিলে যায়, পরবর্তীতে তার পিছনে যে পরীক্ষাটা আছে এইচএসসি পরীক্ষা, সেটাও পিছিয়ে যাবে। এই পরীক্ষা পেছানোর গড়তালে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে সিলেবাস কমপ্লিট করতে পারে না। আবার সিলেবাস কমপ্লিট করলেও পর্যাপ্ত প্রিপারেশন নিয়েও পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে না। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইম পরবর্তী যখন পরীক্ষাগুলো হয়, শিক্ষার্থীদের প্রিপারেশন থাকে একরকম, তারা সেইটাকে টার্গেট করে পরীক্ষার প্রস্তুতি নেয় এবং সেই টার্গেটেই পরীক্ষার হলে বসে, যেখানে তারা একটা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আদৌ এসএসসি ২৬ পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে কিনা। শিক্ষার্থীরাও বারবার করে প্রশ্ন করছিল, ভাইয়া তাহলে পরীক্ষাটা কবে হবে? কিন্তু আমরা এতটুকু নিশ্চিত হলাম যে এসএসসি ২৬ পরীক্ষা আর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে না, সেটা হয়তো বা ফেব্রুয়ারির পরবর্তী অনুষ্ঠিত হবে। কারণ আগে তো নেওয়ার কোনো চান্স নাই। শিক্ষার্থীদের এমনি শর্ট সিলেবাস এবং ১ বছর পড়াশোনা করে পরীক্ষায় বসতে হচ্ছে, সবকিছু নতুন। সেক্ষেত্রে সময় সংক্ষেপ করার কোনো অবকাশ নেই। সময়টা হয়তোবা তারা বাড়িয়ে ফেব্রুয়ারি মাসের পরবর্তী সময়ে ১ মাস বা ২ মাস পরে পরীক্ষাটার আয়োজন করবে, যেটা অবশ্যই আমাদের জন্য একটু চিন্তার বিষয় হয়ে যাবে। তারপরে শিক্ষা বোর্ড যদি এরকম কিছু করে, সেখানে তো আমাদের কোনো হাত থাকে না। দেখা যাক ফেব্রুয়ারি মাসে তারা পরীক্ষাটা আয়োজন করতে পারে নাকি। যখনই আমরা এই বিষয়ে অ্যাকুরেট একটা ডেট পাবো, তখনই একমাত্র বুঝতে পারবো যে আমাদের এসএসসি ২৬ পরীক্ষা কত তারিখ থেকে শুরু হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি ২৬ টার্গেট A+ কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে এসএসসি ২৬ পরীক্ষায় A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।